আপনাদের জন্য আমার আজকের আয়োজন বোরহানি বানাবো ঘরেই, তবে স্বাদটা হবে বিয়েবাড়ির বাবুর্চির হাতের বোরহানির মতো। যে কোনো ভারী খাওয়ার পর পেট ঠান্ডা রাখতে বোরহানির কোনো জুড়ি নেই। আর আজকের এই বোরহানি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিব। আর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু ধনে পাতা, দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পুদিনা পাতা। এরপর আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা। আর এই সরিষাটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি মিশ্রণটাকে একপাশে রেখে দিচ্ছি। এখন বোরহানি তৈরি করার জন্য আমি এখানে টক দই নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের টক দইটা নিতে পারেন, চাইলে নিজেরা ঘরেই তৈরি করে সেই টক দইটা দিয়েও কিন্তু বোরহানি তৈরি করে নিতে পারবেন। আজকে বোরহানি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ টক দই নিয়েছি, কিন্তু আমি পুরো টক দইটা দিয়ে বোরহানি তৈরি করব না। আমি এখানে 250 ml পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি বোরহানি তৈরি করার জন্য। আপনারা চাইলে হাফ কেজি পরিমাণ টক দই দিয়েও কিন্তু বোরহানিটা তৈরি করে নিতে পারেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি টক দইটাকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিব। আমার এখানে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ তৈরি করে রাখা পুদিনা, কাঁচামরিচ আর সরিষা যে মিশ্রণ, সেই মিশ্রণটা। আপনারা চাইলে এই মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু বিট লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস। আর লেবুর রসটাকে দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিব। আমি এখানে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণও দিয়েছি, বাট আমার সেই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটাও অ্যাড করে দিবেন। আপনারা যদি বেশি পরিমাণে বোরহানি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এখানে সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে নেবেন। সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে দিয়ে আমি আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। হ্যান্ড হুইস্কটাকে একটু সোজা রেখে তারপর হাতের সাহায্যে ঘোরালেই দেখবেন যে বোরহানির মধ্যে খুব সুন্দর ফেনা তৈরি হয়েছে। বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ি বোরহানি তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু খেতে স্বাদ মুখে লেগে থাকার মতো। আমার এখানে দেখুন বোরহানিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কেমন ঘন হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার একেবারে ঘনও না। যে কোনো উৎসবে, আয়োজনে বা ঈদে আপনারা চাইলে এই বোরহানিটা বানিয়ে আগে থেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন অতিথি আসবে তখন শুধু চটজলদি আপনারা এটাকে পরিবেশন করে দিতে পারবেন। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে 2 থেকে 3 দিন ভালো থাকবে। শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদেরকে মজার রেসিপিগুলোকে সহজ করে দেখানোর জন্য। আশা করছি আজকে বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির এই বোরহানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির বোরহানি। একবার হলো বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এটা এতটাই টেস্টি। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।